ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। অ্যাট ফার্স্ট আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো। আমরা গত ক্লাস গত ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম একটা জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা এইটার একটা ভিডিও আপলোড করে ফেলছি আমার চ্যানেলে। তো যারা এই ভিডিওটা প্রথম ভিডিওটা দেখেন না কীভাবে জিমেল আইডি ক্রিয়েট করতে হয় সেটা দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, তো আমরা আজকে কথা বলবো সিকিউরিটি প্রোফাইলের আদার্স যে কাজগুলো আছে এগুলা কীভাবে প্রোফাইলে পিকচার অ্যাড করতে হয়, তারপর হচ্ছে যে এই প্রোফাইলে কীভাবে পাসওয়ার্ড মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ক্রিয়েট করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, আপনারা আমার চোখ রাখুন এই ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আর আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো চলো যাক আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমার যে আমি যে গত ইয়েতে যে জিমেলটা ক্রিয়েট করছি সেটা। তো এইটা হচ্ছে আমার এই জিমেল। তো আমি যখন এখানে ক্লিক করব এইখানে আমার জিমেলে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নিচ্ছি আমি। ওকে, আমি একটা ব্রাউজ, এই যে দেখেন এইরকম আসবে। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা জিনিস অ্যাড করে নিতে পারেন। তো আমি আমার কম্পিউটার থেকে আপনি চাইলে এখান থেকে ছবি তুলতে পারেন, আমি কম্পিউটার থেকে আপলোড দিব। তো আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড থেকে আমি যে কোনো একটা আমি জাস্ট পিকচার নিয়ে নিলাম। জাস্ট ওয়েট, আপলোডিং ফটো। ওকে ফাইন, আমার একটা পিকচার অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি এটাকে ইয়ে করে নিচ্ছি। ওকে, ভিউয়ার্স, আমরা এখন একটা ফোন নাম্বার অ্যাড করবো। ঠিক আছে, মানে ফোন নাম্বারটা অবশ্যই অ্যাড করবেন এটার জন্য যে আপনার যদি কখনো সমস্যা হয় পাসওয়ার্ড ফরগেটের ক্ষেত্রে, তো সেটা হয়তো অনেক সময় রিকভারি তো যদি জিমেল আপনার কোনো যদি এমবিজি না থাকে তাহলে আপনি তো জিমেলে লগ ইন করতে পারবেন না বা কোনো সমস্যা হবে। তো রিকভারি করার ক্ষেত্রে আপনার যেটা এই মোবাইল নাম্বার অ্যাড করলে আপনার ফোনে একটা যে ছয় ডিজিটের যে ওটিপি কোড যাবে সেটার জন্য একটা মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আমাকে এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আসি। ওকে, আমি যখন পাসওয়ার্ড দিয়ে মানে ভেরিফাই করার পরে আমার এখানে ফোন নাম্বারটা চাচ্ছে, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে ইমেল নিডস ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের জন্য আমি আমার এই যে এই ইয়েতে যে আমার ভেরিফাই রিকভারি ইমেল যে নাম্বার ইমেলটা দিলাম বা জিমেলটা দিলাম সেটাকে 6টি ডিজিট একটা ওটিপি কোড পাঠাবো। ওটা দেওয়ার পর আপনার মোট এই যে রিকভারি যে ইমেলটা দিচ্ছেন সেটা কমপ্লিট হবে। ওকে, আমার ফোনে ওই কোডটা গেছে, আমি কোডটা নিয়ে নিচ্ছি। জাস্ট ওয়েট। ওকে, আমি এখন 6 ডিজিটের কোডটা এখানে এখানে বসাচ্ছি। 6 ডিজিটের কোডটা হচ্ছে ঠিক আছে, আমার দুটো জিনিস হচ্ছে ভেরিফাই কমপ্লিট। ওকে, আমি ব্যাক দিয়ে বের হয়ে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমরা এখন চলে যাব ইনবক্সে। আমি যখন জিমেলে চলে যাব, জিমেলে যাওয়ার পর আমি এখানে জিমেলে আমার বক্স মেসেজের ইনবক্সটা, তো এখানে যাওয়ার পর আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওয়েট। আসলে এই কদিন নেটে প্রবলেম করতেছে যার কারণে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা যখন ইনবক্সে প্রবেশ করলাম, করার পরে যে এখানে সেটিংস এর আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো থিম আছে। আপনি ভিউতে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো থিম, আপনার যেটা চয়েস হয় আপনি সেই থিমটা চয়েস করে এখানে দিয়ে দিবেন। তাইলে আপনার আমি এখান থেকে এটা ক্লিক করলাম। ওকে ওকে, এখানে আমার আমার অনেকগুলা, আপনার যেই থিমটা ভালো লাগে আপনি সেই থিমটা সিলেক্ট করবেন। আপনি চাইলে এখান থেকে ফটো দিতে পারেন গ্যালারি থেকে। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট এইটা দিয়ে দিব, দিয়ে ইনসার্ট দিয়ে দিলাম।
দিয়ে তারপর সেভ, সেভে ক্লিক করলাম। ওকে, আমার এই যে দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ইয়ে চলে আসছে। দেখছেন আমার এটা হচ্ছে থিম অ্যাড করার ক্ষেত্রে। তো আমরা এখন প্রোফাইল সুইচ যাবো, যে গিয়ে এইখানে সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল যেটা থিংস, এটা আমরা ডাটা প্রাইভেসি নিয়ে ডিসকাস করব। ওকে, আমার সবগুলো অন আছে। ওকে 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 ওকে, এখান থেকে কিছু করা হুক, আপনার ইনফরমেশন গুলা কে কে দেখতে পারবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পাবলিক দেখে এনিওয়ান, যে কেউ আমাকে, আমি এটা অনলি মি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাবাউট মিতে গিয়ে আপনি আপনার সমস্ত ডাটাগুলো এখানে অ্যাড করতে পারেন। এইখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সিকিউরিটি, যেটা হচ্ছে যে একটা আইডি সিকিউরিটি ইনশিওর করতে পারলে আপনার আইডিটা অনেক স্ট্রং হবে। তো এখানে যে একটা জিনিস আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আমরা সিকিউরিটি দিকে অ্যাড করতে পারি, এবার ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ক্লিক করে ওখান থেকে আনতে পারি। তো আপনারা যেভাবে যেভাবে হোক না কেন আপনারা সিকিউরিটিতে চলে যাবেন। দেখেন সিকিউরিটি, এই যে দেখতেছেন এখানে আমার এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনি এখান থেকে ফাইন্ড এ লস্ট ডিভাইস, আপনারা যদি এই ভেরিফিকেশনটা অন করব, ভেরিফিকেশন অন করার ক্ষেত্রে আমরা এখান থেকে এটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, এই যে দেখেন টার্ন অন, এইখানে ক্লিক করবেন টার্ন অন। তো এই যে এখন আমি এখান থেকে মোবাইল নাম্বারটা দেবো, ঠিক আছে। যে বাংলাদেশ, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আমি নেক্সট নেক্সট দিয়ে দিব। দেখুন আমার ফোনে কিন্তু একটা কোড আসছে, ঠিক আছে, আমাকে এই কোডটা দিতে হবে। এই যে কোডটা এখানে দিলে আমার ভেরিফাইটা হয়ে যাবে। গাইজ, এই যে আমার 140 আর একটা ডিজিট আছে, আমি আরেকটা ডিজিট এখনো দিই নাই। তো এটা দিয়ে যখন আমি কমপ্লিট করব তখন আমার ভেরিফাই যখন ক্লিক হবে তখন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে। ওকে, আমার এখন দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা, টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন, তার এইটা অফ করতে গেলে আপনার পাসওয়ার্ড দিয়ে ইয়ে করতে হবে। এইভাবে তা যদি থাকে তার মানে হচ্ছে যে আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন আছে। অফ লেখা থাকলে আর অন লেখা থাকলে আপনি মানে অন করেন নাই, ঠিক আছে। তো আমি আরেকটা পদ্ধতিতে হচ্ছে আপনি এখান থেকে গিয়ে ম্যানেজ অ্যাকাউন্ট এখান থেকেও করতে পারেন। আবার আপনি যেভাবে করুন না কেন আপনি আপনার হচ্ছে সিকিউরিটিতে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তাইলে যারা এই কাজটা করতে প্রবণ হয় তারা খুব ইজিলি করতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দি বেস্ট, টুডে।